নাহলে আমি যেটা আশঙ্কা করতেছি, এরা যদি নিজে মানে এদেরকে যদি না নামানো যায়, তাহলে জনগণ হয়তো একটা সময় এত ক্ষিপ্ত হবে, তখন হয়তো আবার ওই যে রক্তারক্তি ঘটতে পারে। হ্যাঁ, রক্তারক্তির ঘটনা আবার ঘটতে পারে। হ্যাঁ, এইবার দেখা যাবে আরো ভয়ঙ্কর রক্তারক্তির ঘটনা ঘটছে। এই রক্তারক্তি ঘটনা যেন না ঘটে, আমরা যে কেউই চাই না এই রক্তারক্তির ঘটনা ঘটুক। আমরা চাই শেখ হাসিনা এখন যদি মানে আজকের মধ্যে, আজকে কালকের মধ্যে সে যেন পদত্যাগ করে সে তার ইয়াটিয়া নিয়ে বিদেশ টিদেশ চলে যায়। সে তার দেশে থাকতে পারবে না, পদত্যাগ করলে তার দেশে থাকতে পারবে না। মানুষ তো রাস্তায় পাইলে পিটায় মেরে ফেলবে। হ্যাঁ, যেই অবস্থা করছে, রাস্তায় ঘাটে বেরিলি পিটায় মেরে ফেলবে। এখন পরিবারের কেউ এখন রাস্তাঘাটে বেরিলে পিটায় মেরে ফেলবে। এখন চুপচাপ যেন শেখ হাসিনা মানে ক্ষমতা কারো হাতে ছেড়ে দিয়ে, সামরিক বাহিনীর হাতে না, অন্য কারো হাতে, অন্য কারো কাছে প্রধানমন্ত্রিত্ব দিয়ে সে যেন দেশ থেকে চলে যায়। এটা হচ্ছে আমার ভাইয়া পরামর্শ। সামরিক বাহিনীর হাতে দেবে? উনি তো চিফ, তো ওনার ভগ্নিপতি, ওনার ওনার তো জামাই। উনি উনি হ্যাঁ, চিফই তো করছে, আছে ওনার জামাই। কিন্তু সামরিক বাহিনীর হাতে একবার, যেটাই হোক, সামরিক বাহিনীর হাতে একবার গেলে একেবারে আর কখনো এটার থেকে মুক্তি পাওয়া যাবে না। সেটা আবার আরেক গ্যাঞ্জাম। আর হ্যাঁ, এক ধরনের। যেটা তার জামাই হইলেও সামরিক বাহিনী যদি একবার আসে, এর আর না, এটার আর নামান যায় না। তো ওই দিকে যেন না যায়। সে যেন মানে অন্য কারো হাতে। বাংলাদেশে আরো অনেক নেতা, আওয়ামী লীগের ভিতরে অনেক ভালো ভালো নেতা আছে, অনেক মানে ত্যাগী নেতা আছে যারা সৎ। তাদের কাউকে একজনকে এনে প্রধানমন্ত্রিত্ব তার হাতে দিয়ে, এই যে ওবায়দুল কাদের তাদের এই সমস্ত 2 নাম্বার টুটা ফুটা, এই ওবায়দুল কাদেরকে তো আমি নিজের চোখে দেখছি, এটা তো আমার নিজের চোখে দেখা। হ্যাঁ, সে যে কি করে না না করে সেটা তো আমার নিজের চোখে দেখা। আমি তো এক সময় এদের সাথে ঘোরাঘুরিও করছি, এই ওবায়দুল কাদের, তারপরে সরকারের যে বড় বড় মন্ত্রী তাদের সাথে আমি এক জায়গায় ছিলামও। আমি দেখছি তো এই ওবায়দুল কাদের যে কত লুচ্চা, এটা তো আমি জানি, নিজের চোখে দেখা জিনিস। হ্যাঁ, প্যান্ট খুলা মানে কি করছে সে, সেটা তো আমার জানা আছে। আর এইগুলারে বাদ দিয়ে সে যদি কোনো ত্যাগী যারা পুরনো নেতাদের মধ্যে থেকে না হইলেও নতুন যারা আছে, তরুণ প্রজন্ম যারা আছে, তাদের মধ্যে থেকে যারা সৎ, এরকম অনেক আওয়ামী লীগ নেতাই আছে যারা তরুণ এবং সৎ, তাদের মধ্যে থেকে কাউকে আইনা প্রধানমন্ত্রীত্বে বসায় সে যেন দেশ থেকে চুপচাপ কাইটা পড়ে। এটাই হচ্ছে তার জন্য আমার পরামর্শ। জি ভাইয়া। ভাইয়া ঠিক এত আছে, সব জানতে চাই। আপনি যে সুন্দর করে বললেন, সে কি সে সুন্দরভাবে চিন্তা করে? আদৌ কি করবে? আপনি মনে হচ্ছে লাখো লাখো মানুষ না মরা পর্যন্ত সে কখনোই তার জায়গা থেকে সে সরবে না ভাইয়া। দেখেন আপনি একটা এ- জিনিস। এখন যদি সরে যায় সেটা কিন্তু তার জন্য সম্মানজনক হবে। এখন যদি সে বলে যে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারি নাই, আমি খুবই দুঃখিত, আমি লজ্জিত, আমি পারি নাই, আমি নিজে থেকে আমি সরে যাচ্ছি। এই যে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু কেউ নিজের থেকে সরে যায় না, সবারই কিন্তু টাইনা হ্যাঁ, নামাইতে হয়। হ্যাঁ, হ্যাঁ। সে যদি এখন এরকম একটা ভাব নেয় যে আমি নিজে থেকে সরে যাচ্ছি, আমি ক্ষমতা চাই না, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি নিজে থেকে সরে যাচ্ছি, আমি আমার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি নিজে থেকে চলে যাচ্ছি, এটা করলে কিন্তু তার সম্মানটাও বাড়ছে। সে কিন্তু শেষ জীবনে তার তার যে একটা বেইজ্জতি হচ্ছে এই সম্মান, ফেসবুকে মানুষজন রিল বানায়, পচা পচা রিল বানায় হুম। ফাটায় ফেলতেছে শেখ হাসিনার। হ্যাঁ, শেখ হ্যাঁ, হাসিনার সেটাই তো, যেভাবে সেটাই। বেইজ্জত করতেছে মানুষজন, একজন বয়স্ক মহিলা এরকম শেষ বয়সে আইসা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবের মেয়ে এরকমের শেষ বয়সে আইসা এরকমের বেইজ্জতির শিকার হচ্ছে। হ্যাঁ, মানে ভিডিও বানাচ্ছে, রিল বানাচ্ছে, এই যে হিন্দি সিনেমার নায়িকাদের মাথার উপরে শেখ হাসিনার মাথা হ্যাঁ ভাইয়া। বসায় ভিডিও বানাচ্ছে পোলাপান। হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো থামানো যাবে না, এগুলো তো কেউ থামাইতে না, পারবে না। হ্যাঁ, না, 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 যেভাবে এগুলো। বেইজ্জতটা হচ্ছে, এই বেইজ্জতির হাত থেকে সে বাঁচতে পারতো সে যদি বলতো আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমার এগুলোর কোনো লোভ নাই, আমি এগুলা ছেড়ে দিলাম, ছেড়ে আমি পদত্যাগ করে চলে গেলাম, এটাতে কিন্তু তার শেষ জীবনের যে মানিজ্যতটা সেটা বাঁচতো। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেটাও রাখবে না, সেই মানিজ্যতটাও মানে খোয়াইতে হবে তার।